ছদ্মবেশী নার্সরা রাঙাকে মারতে গেলে তখনই রাঙার জ্ঞান ফিরে আসে আর উড়ান বাবু বলে চিৎকার করে ডেকে ওঠে। রাঙার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে একলব্য সেই কেবিনে ঢুকে আর ছদ্মবেশী নার্সদের হাত থেকে রাঙাকে বাঁচায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। রাঙাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য সহদেবের ভাড়া করা ছদ্মবেশী নার্সরা মাস্ক পরা অবস্থায় ডক্টর ও নার্সদের চোখে ফাঁকি দিয়ে রাঙামাতির কেবিনে ঢুকে পড়ে। এদিকে একলব্য রাঙামাতির জন্য সেই কেবিনের বাইরে বসে অপেক্ষা করতে থাকে। একলব্যের মা পাঞ্চালি জোর করে তাকে বাড়িতে যেতে বলে, কিন্তু একলব্য কোনোভাবেই যেতে রাজি হয় না। তখন একলব্য পাঞ্চালি ও তার মাকে বাড়িতে যেতে বলে। একলব্য সেই কেবিনের বাইরে বসে রাঙার সঙ্গে কাটানো স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে। অন্যদিকে ছদ্মবেশী নার্সরা রাঙার কেবিনে ঢুকে রাঙার অক্সিজেন লেভেলটা পুরোপুরি জিরো করে দেয় আর তার স্যালাইনের লেভেলটাও বাড়িয়ে দেয়। তখনই রাঙা হঠাৎ করে রেসপন্স করতে শুরু করে। রাঙার জ্ঞান ফেরা মাত্রই এতগুলো নার্স দেখে সে চমকে ওঠে। রাঙা চিৎকার করতে যাবে সেই সময় আরেকজন নার্স রাঙার মুখটা চেপে ধরে। রাঙা তখন কি করবে সেটা বুঝতে না পেরে সেই নার্সের হাতের মধ্যে কামড় বসিয়ে দেয়। নার্সটা হাত ছড়ানো মাত্রই রাঙামতি উড়ন বাবা বলে চিৎকার করে ওঠে। রাঙার কণ্ঠ শোনা মাত্রই একলব্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা তো রাঙার কণ্ঠ, তাহলে কি রাঙার কোনো বিপদ হলো? সঙ্গে সঙ্গে একলব্য রাঙার কেবিনের দিকে ছুটে যায় আর সেখানে গিয়ে বাইরের লুকিং গ্লাস থেকে সেই কেবিনের মধ্যে অনেকগুলো নার্সকে দেখে একলব্য চমকে ওঠে। সঙ্গে সঙ্গে সেই কেবিনের মধ্যে ঢুকে পড়ে একলব্য আর সেখানে সেই নার্সগুলো রাঙাকে মারার চেষ্টা করছে এটা দেখে একলব্য সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে আর তাদের সাথে ফাইট করতে শুরু করে। এই নার্সগুলো ধরা পড়ে যাবে এটার ভয়ে সঙ্গে সঙ্গেই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রাঙা এই সকল ঘটনার জন্য ভয় পেয়ে গেছে এটা দেখে একলব্য সঙ্গে সঙ্গেই রাঙার কাছে এসে তাকে শান্ত করে আর বলে ওঠে, কিচ্ছু হয়নি, আমি তোমার সঙ্গে আছি রাঙামতি, তোমার কিচ্ছু হবে না। এই বলে তাকে শান্ত করতে যায়। তখনই রাঙা একলব্যকে জড়িয়ে ধরে। এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।